বন্ধুরা, পেস্টটা আমি ভিজে নিয়েছি। এবারে ঠান্ডা হতে দেবো, তারপর গুঁড়া করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এতে বড়ি, সব সবজিগুলো ভেজে নেব। আমার কাছে বিউলির ডালের বড়িগুলো শেষ হয়ে গিয়েছে, ওই জন্য লাল মুসুর ডালের বড়ি আছে, ওইগুলো দিয়ে আমি ওগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ডাঁটাগুলো। ডাঁটা বেশি ভাজবো না, ছোট করে দেবো। কোনো সবজিতেই লবণ মাখাচ্ছি না, মানে সবজি ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে দেবো। এবার ভেজে নেব বেগুনগুলো। বেগুনে অল্প করে লবণ, সবজিগুলো ভাজা হতে চাই ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো 2 চামচ কালো সরষে। আপনারা চাইলে সাদা সরষে দিতে পারেন। পেস্টটা ভালো হওয়ার জন্য দিয়ে দেবো 2 চামচ পোস্ত। দিয়ে দেবো এখানটা থেকে 4 টুকরো আদা। একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নেব আলু। দিয়ে দেবো একটু তেল। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। করলাটা ভেজে নেব। করলাগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেব। সবার শেষে দিয়ে দেবো কেটে রাখা কলা। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো হলুদ। কলাগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো শুক্তো। তাহলে চলুন, এখানে আমি কেটে নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, আলু, করলা আর কলা, কাঁচকলা। এখানে গ্যাস অন করে নেব, একটা শুকনো মশলা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি আর আধা টেবিল স্পুন পাঁচফোড়ন। হালকা করে ভেজে নেব। তখন করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে নাড়িয়ে ঠান্ডা করে নেব।